বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আজকে আপনাদের আমি দেখাবো ডিম দিয়ে আলু ঘাটা। কিসের জন্য ডিম দিয়ে আলু ঘাটা যায়, ভাজে ভাত ঘাটা যায়, কোটাল ডিম দিয়ে ঘাটা যায়, গরুর মাংস দিয়ে ঘাটা যায়, যে কোনো মাছ দিয়ে ঘাটতে পারবেন। তো কিভাবে রান্না করি অবশ্যই দেখাবো, আমার সঙ্গে থাকুন। এই তো তেল ঢেলে দিলাম আজকে ডিম দিয়ে, গোটাল গোটাল ডিম দিয়ে। এই তো হলুদ দিয়ে দিলাম, ডিম ভেজে নেব। ডিম দিয়ে সামান্য একটু আলু রান্না করব। এই তো ডিম তুলে দিলাম, এগুলো দেশি মুরগির ডিম, সেই জন্য ছোটো ছোটো। পেঁয়াজ দিয়ে দিলাম, আরও একটু তেল দিয়ে দিলাম। এই তো পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এখন আমি মশলাগুলো ঢেলে দেবো। এর মধ্যে সব ধরনেরই মশলা আছে, সাদা গোটা, কালো গোটা, তাল, আর রসুন, আদা, মরিচ, মরিচ, পিসা মরিচ, কাঁচামরিচ, আবার লবণ, সব কিছু দেওয়া আছে। আমি কষে নিব, একটু পানি দিব, তারপরে আলু ঢেলে দিব। এই তো কষানো হয়ে গেছে, এখন আলু ঢেলে দিব। এই তো কষানি করা হয়ে গেছে, এখন আমি ডিম দিয়ে নিব, নিয়ে পানি দিব। এই তো পানি দিয়ে দিলাম। এই তো তরকারির মধ্যে এখন আমি ধনিয়া পাতা দিয়ে দিব। এই তো ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি, দিয়ে লেড়ে দিলাম। এটা বলে বগুড়ার ডিম দিয়ে আলু ঘাটা। আজকে ডিম দিয়ে আলু ঘাটতেছি। এই যে একটু জিরে ভাজা দিয়ে দিলাম। এই যে আমার আলু ঘাটা হয়ে গেছে। বগুড়ার বিখ্যাত আলু ঘাটি। কেউ ডিম ভাজিয়ে রান্না করে, কেউ ডিম গোটাল দিয়ে রান্না করে, কেউ মাছ দিয়ে রান্না করে, কেউ গরুর মাংস দিয়ে রান্না করে। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম।